নমস্কার। আজকে বিশ্ব নারী দিবস। আর এই বিশ্ব নারী দিবসে আমার নিবেদন লেখক অংশুমান চক্রবর্তীর কবিতাটা এবার আমাদের অ্যানুয়াল ফাংশনে হয়েছে। আমি বলতে পারিনি, কারণ ওদিন আমার বাবা আমাদেরকে ছেড়ে চলে গিয়েছিলেন। বলার ইচ্ছেটা খুব ছিল। আজকের এই দিনে এর থেকে ভালো কবিতা আর মাথায় কিছু আসছে না। কবিতাটা অনেকটাই বড়, আমরা অনেকে মিলে বলছিলাম, তো একাই আজকে বলছি, তাই জন্যে আগে থেকেই মাপ চাইছি, ভুল হলেও হতে পারে। পাশের ঘরে খেলা চলছে, ভাই আর মেয়ে খেলা দেখছে, তার আওয়াজও আসছে, কিছু করার নেই। এসো মা লক্ষ্মী, এসো মা লক্ষ্মী, বসু ঘরে, আবার এ ঘরে থাকো আলো করে। যে আলোর আহ্বানে রতি রাত্রির দেহে মহাভারতের মহতী নারী এক নিমিষে ভাগ হয়ে যায় 5টি পুরুষের লালাভ লালসায়। মহাকাম্পিক মহত্বে ধর্ষণ শব্দটি পাপ, বরং নারীর গৌরব। একাধিক অধিকারে আবৃত তার নিরাপত্তা, তাই লজ্জা লুণ্ঠনে নয়, বরং তার পরিচয় পঞ্চক্রিয়া পাঞ্চালী। এসো মা লক্ষ্মী, বসু ঘরে, আমার এ ঘরে থাকো আলো করে। যে আলোর গল্পের নির্মম নির্লজ্জ মুহূর্তে ঘরের গৃহলক্ষ্মী পণের সামগ্রী, বিবস্ত্র নারী শরীর ভোগ্য পণ্যের সঙ্গে ভাগ হয়ে দ্রুত ক্রীড়ার পটভূমি চিত্তাকর্ষক করে তোলে। ভগবান কৃষ্ণের মহত্তম উপস্থিতিকে উপলব্ধি করতে নারীর পণ্যরূপ নেহাতি অনিবার্য। এসো মা লক্ষ্মী, বসু ঘরে, আমার এ ঘরে থাকো আলো করে। যে আলোকিত আকাশের নিচে পতিত পাবন শ্রীরামচন্দ্রের স্ত্রী, পতিতা না ধর্ষিতা, এই সন্দেহের নিরসনে পুরাণের পটভূমিকায় তাকে পুড়িয়ে মারার আয়োজন সম্পূর্ণ হয়। আর্যপত্নী অনার্য দ্বারা অপহৃতা হলে ডাইনি না হোক, রাক্ষসীর রূপান্তর তো মহাকাব্যিক সত্ত্বে আবশ্যিক। অগ্নির লেলিহান জিহ্বা চেটে নেয় সীতার শরীর, ঘোষণা করে শ্রীরামচন্দ্রের অবতার মহিমা। এসো মা লক্ষ্মী, বসু ঘরে, আমার এ ঘরে থাকো আলো করে। আলোক উজ্জ্বল পূর্ণিমার চাঁদ বড় মঙ্গলময় হয়ে উঠেছিল সেদিন, যখন মঙ্গল কাব্যের কীর্তিতে বেহুলা ভোগ হয় দেবতাদের পরম করুণায়। বেহুলার অনাবৃত শরীর সম্ভোগের উৎসাহে রঙ্গমঞ্চে জ্বলে ওঠে আলো। সিংহাসনে আসীন পরম করুণাময় ঈশ্বরকুল সাগ্রহে প্রত্যক্ষ করলেন তার একটি মুদ্রা, যা বেহুলার মুদ্রিত নয়নের সহস্র ধারায় আঁকা হয়ে যায় চেতনে অবচেতনে। মানবিক উৎসর্গীকৃত শরীরের মাঙ্গলিক প্রসাদ ছড়িয়ে পড়ে দূর থেকে দূরান্তরে। এসো মা লক্ষ্মী, বসু ঘরে, আমার এই ঘরে থাকো আলো করে। যে আলোর আলাপে মাতৃসুখের জঠর থেকে সমূলে উৎপাটিত হয় কন্যাভ্রূণ, তার রক্তাক্ত কান্নায় নিভে যায় পূর্ণিমার আলো। একা জেগে থাকে নিশি, পিশাচপুরীর পাথরের মতো নিস্তব্ধ শীতল। এসো মা লক্ষ্মী, বসু ঘরে, আমার এ ঘরে থাকো আলো করে। সে রাতেও আলোর উৎসব ছিল শীতার্থ রাজধানীর অ্যাসফল্টের উচ্ছন্ন উল্লাসে। সেখানে তখন দ্রুতগামী বাসের গহ্বরে উন্মুক্ত নারী শরীর। সে হয়তো মহাভারত পড়েছিল, রামায়ণও পড়েছিল নিশ্চয়ই। তারপর রাজনীতি, প্রতিবাদ, প্রতিরোধ, বিরোধ। মোমবাতির তর্জনীতে রাজপথ জুড়ে ফের দোল পূর্ণিমা নিশি।
সেই কন্যা কৃষ্ণপক্ষের কৃষ্ণ গহ্বরে নির্বাসিত। এসো মা লক্ষ্মী, বসো ঘরে, আমার এ ঘরে থাকো আলো করে। রাতের আলো নিভিয়ে দিনান্তের ক্লান্ত শরীর যখন বিশ্রাম চায়, তখনই জেগে ওঠে পৌরুষ। অবসন্ন আচ্ছন্ন শরীরে স্বামীর অধিকার তার শরীর শিকারের ভূমি প্রস্তুত করতে করতে নিভে যায় আলোর আকুতি। এসো মা লক্ষ্মী, বসো ঘরে, আমার এ ঘরে থাকো আলো করে। আলোর অধিকারে যখন লক্ষ্মীব্রত বড় মধুময়, তখন কামদিনীর রাস্তায় অথবা হাতরসের ধান খেতে অন্ধকারের গন্ধে মত্ত হয়ে নারী শরীরের দখলদারিতে ছুটে আসে প্রাগৈতিহাসিক পিশাচের দল। পৃথিবীর শরীরের ঢাল বেয়ে নেমে আসে উষ্ণ রক্তের লাভাস্রোত। এই মানব সভ্যতায় বড় সুলভ নারী, শরীরের নীল নকশায় নির্মিত নারী, শুধু শরীরের শর্তে নির্মিত নারী। পৌরাণিক থেকে আধুনিক, রাজপথ থেকে গলিপথ, আজও প্রতি মুহূর্তে সেকেন্ডের ভগ্নাংশ সময় পাঞ্চালীকে পণ রাখে পুরুষ, সীতাকে আগুনে জ্বালায় পুরুষ। তবু আজও সংসারের মঙ্গল কামনায় কোজাগরী পূর্ণিমায় ভক্তিপূর্ণ চিত্তে সুখে সংসর্গে নারী বলে ওঠে, এসো মা লক্ষ্মী, বসো ঘরে, আমার এ ঘরে থাকো আলো করে। এসো মা লক্ষ্মী, বসো ঘরে, আমার এ ঘরে থাকো আলো করে। নমস্কার।